সূরাতুল ইনফিতার মাক্কিয়া। কত আয়াত? 19 19 আয়াত। 19 ও, 19 আয়াত মক্কায় অবতীর্ণ। তাজবিদ বলেন। ইদাস সামা, মা কোন মাদ? مد متصل তাসলিম। সুকুনের পরে ফা আসছে, কি হবে? إكفاغنا ইকফা। إكفاغنا এখানে তেমন নাই। তানবিনের পরে এই শব্দ আসলে তানবিনটা কি করতে হয়? حركة হারাকা ধরে حركة ও মিলায় পড়তে হয়। ও, 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 ইন্না। واجب قلنا আচ্ছা, মাশাআল্লাহ। সূরাতুল ইনফিতারি মাক্কিয়া। سورة سورة الانفطار ইনফি الانفطار ফি ফা ইনফিতারি মাক্কিয়া। انفجار مكية مكية أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان من الرجيم الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحيم الرحمن إذا السماء انفطرت. إذا 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 السماء السماء انفطرت انفطرت وإذا الكواكب انتثرت. وإذا إذا الكواكب الكواكب انتصرت وإذا الكواكب انتثرت. وإذا وإذا الكواكب انتصرت وإذا البحار فجرت. وإذا وإذا البحار البحار فجرت وإذا البحار فجرت. وإذا البحار والبحار فجرت وإذا القبور بعثرت. وإذا القبور بعثرت. بعثرت وإذا القبور بعثرت. وإذا وإذا القبور القبور بعثرت علمت نفس ما علمت نفس ما قدمت وأخرت. قدمت علمت نفس ما قدمت وأخرت. علمت علمت نفس قدرت قدرت وأخرت يا أيها الإنسان يا يا أيها الإنسان ما غرك بربك الكريم. ما ما غرك غرك بربك بربك الكريم الكريم يا أيها الإنسان يا يا أيها أيها الإنسان ما غرك بربك الكريم. ما ما غرك غرك بربك الكريم الكريم الذي خلقك فسواك فعدلك. الذي خلقك فسواك الذي خلقك فعدلك الذي خلقك فسواك فعدلك.
الذي الذي خلق فسوى فسواك فعدل فعدلك في أي صورة ما شاء ركبك. في في أي سورة سورة ما ما شاء شاء ركبك ركبك في أي صورة ما شاء ركبك. في في أي أي سورة ما سورة شاء ما ركبك شاء ركبك كلا بل تكذبون بالدين. كلا بل كلا تكذبون بالدين تكذبوا بالدين كلا بل تكذبون بالدين. كلا بل بل تكذبون تكذبون بالدين بوت টানাবে تكذبون بالدين. تكذبون بالدين وإن عليكم لحافظين. وإن وإن عليكم عليكم لها لحافظين. لآخذين حافظين وإن عليكم لحافظين. وإن وإن عليكم عليكم لحافظين لحافظين আচ্ছা, পর্যন্ত আপনাদের তাশাহুদ দেওয়া ছিল না? আত্মাহিয়াতু জি আত্মাহিয়াতু ছিল তো, এটা তো বললেন না তো। আচ্ছা, এই দোয়া কি সবার কাছে শুনেছিলাম? অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে কি করতে হয়? জি এটা এই পর্যন্ত আমাদের পড়া হয়ে গেছিল, তাই না? জি আজকে আর করে দেখেন। এই দোয়াটা হলো বদ নজর থেকে মুক্তির দোয়া। বদ নজর বুঝেন? খারাপ দৃষ্টি। জি বদ নজর মানে কি? খারাপ দৃষ্টি। অনেক সময় দেখবেন ছোট বাবুরা কি করে না, খাবার খায় না, কান্না করে, ঘুমের মধ্যে কান্না করে, একটু পর পর কান্না করে। হ্যাঁ, এটা কি হয়? বদ নজর লাগে, খারাপ দৃষ্টি। হ্যাঁ, অনেকে কি করে, খারাপ ভাবে তাকায়। হ্যাঁ, বলে "এই বাবা, এই বাবুটা কত সুন্দর, বাবুটা মোটা।" হ্যাঁ, এসব বলতে বলতে অনেক সময় কি হয়ে যায়, মানুষের চোখ লেগে যায়। হ্যাঁ, এটা সত্য। বদ নজরের ব্যাপারে হাদিসে আসছে, অনেক সময় মানুষের চোখ লেগে যায়, হিংসা করে, তারপরে খারাপ ভাবে তাকায়। এই জন্য কি হয়, মানুষের চোখ লেগে যায়। এই জন্য আমাদের কি করতে হবে না, ফেসবুকে, সোশ্যাল মিডিয়া যেগুলো আছে এগুলাতে ছোট বাবুদের আপনাদের ছবি কি করা যাবে না, পোস্ট করা যাবে না, ছবি দেওয়া যাবে না, ভিডিও দেওয়া যাবে না। দিলে কি করবে, মানুষ বদনজর দিবে। দেখতে সুন্দর হলে, ভালো লাগে দেখতে থাকলে, মোটা সোটা থাকলে চোখ লেগে যাবে, অন্যভাবে তাকাবে, ক্ষতি হবে, শরীর আস্তে আস্তে শুকায় যাবে। হ্যাঁ, কান্নাকাটি করবে। এই জন্য আপনারা কি করবেন না, নিজেদের ছবি দিবেন না, ছোট ভাই বোনদের ছবিও কি করা যাবে না, ফেসবুকে, ইউটিউবে, কোথাও কি করা যাবে না, দিবেন না। তারপরে যখনই বাইরে যাবেন তখন কি করতে হবে, এই দোয়া পড়ে বাড়ি থেকে বের হইতে হবে। তারপরে যখনই মনে হবে যে বদনজর লেগেছে, সন্দেহ হবে, তখন কি করতে হবে, এই দোয়াটা পড়ে পড়ে নিজেও পড়তে হবে, ছোট বাবু হইলে তাকে পড়ে পড়ে ফু দিতে হবে। বুঝতে পেরেছেন? ছোট ভাই বোন থাকলে তাদেরকে পড়ে পড়ে কি করবেন, ফু দিবেন। এটা ছোট বড় সবার জন্যই। অনেকের কি থাকে, অনেক মেয়েদের দেখবেন কি থাকে, সুন্দর চুল থাকে। হ্যাঁ, চুল ছেড়ে দিয়ে হাঁটে, আর দেখে বলা, "ওয়াও, কত সুন্দর চুল।" মেয়েরাই চোখ দেয়। মেয়েরা কি করে,
ছেলেদের কথা বলছি না, মেয়েরাই। এক মেয়ে আর এক মেয়ে কি করবে, তোমার চুলগুলা তো কত সুন্দর, এই চোখ লেগে যাবে। বুঝতে পারছেন? এই জন্য কি করা যাবে না, শুধু চুল না, যে কোনো কিছুই। চুল তো দেখানোই যাবে না, মেয়েদের কি করা যায় না, অন্য পুরুষের সামনে চুল খুলে হাঁটা যায় না, খুবই খারাপ কাজ এটা। বুঝতে পেরেছেন? আপনার এখানে তো প্রায় মেয়ে আছে প্রায়, এখন থেকে জেনে রাখেন, চুল ছেড়ে কি করা যাবে না, রাস্তায় হাঁটা যাবে না। বাসায় ভাই যখন থাকবে, বাবা থাকবে, তাদের সামনে সমস্যা নেই, তারপরে যতটুকু সম্ভব তাদের সামনেও, হ্যাঁ, ওড়না তো ভালো করে সুন্দর করে বড় ঢোলা ঢিলা ঢালা কাপড় ওড়না পরে থাকতে হবে, একটু চুল ঢেকে রাখতে হবে। বাইরে গেলে মাস্ট কি করা যাবে না, চুল ছেড়ে দিয়ে হাঁটা যাবে না, খোপা করে মাথা ঢেকে রাখতে হবে। বুঝতে পেরেছেন? এগুলা কি জি। হয়, বদ নজর লাগে, খারাপ নজর লাগে। আর জাদু মন্ত্র, মানুষ যে জাদু টোনা করে, কুফরি কালাম করে, সবচেয়ে বেশি করে হচ্ছে কি দিয়ে, চুল দিয়ে, মানুষের চুল দিয়ে, মেয়েদের চুল দিয়ে, হাতের নখ দিয়ে, তারপরে হচ্ছে জামা কাপড় দিয়ে, ব্যবহারের যে কাপড় চোপড় আছে, এটা এক টুকরা ছিঁড়ে নিয়ে চলে যায়, নিয়ে ওগুলাতে জাদু করে। এই জন্যে কাপড় চোপড় নিরাপদ জায়গায় রাখতে হবে, শুকাইতে দিতে হবে। তারপরে মাথার চুল বিক্রি করা যাবে না। আপনারা তো বাইরে থাকেন, এটা হয় না, বাংলাদেশে হয়। মাথার চুল কি করে, গ্রামের মানুষরা, ঢাকাতেও হয়, শহরেও হয়, মাথার চুল বিক্রি করে। চুলের অনেক দাম, হ্যাঁ, কেজি 8,000 না 10,000 টাকা কেজি এখন, আরো বেশি হতে পারে। তো চুলটা কি, এটা অনেক দাম দিয়ে কিনে নেয়, এটা অনেক ক্ষতি। লোভে পড়ে মানুষ বিক্রি করে, কিন্তু চুল বিক্রি করা যাবে না, মাটির নিচে পুঁতে ফেলতে হবে, অথবা এমন জায়গায় রাখতে হবে কেউ যেন নিতে না পারে, দেখতে না পারে। বুঝতে পেরেছেন? চুল দিয়ে সবচেয়ে বেশি মানুষের ক্ষতি জি। করা যায়, মানুষের মেরে ফেলাও যাবে চুল দিয়ে। চুলের মধ্যে জাদু টোনা করে কি করে ফেলবে, আস্তে আস্তে অসুস্থ হবে, রোগ হবে, চিকিৎসা করবে, ওষুধ খাবে, কোনো কাজে লাগবে না, রোগ ধরা পড়বে না, আস্তে আস্তে মারা যাবে। হ্যাঁ, এইভাবে খারাপ মানুষ যারা আছে তারা এইভাবে ক্ষতি করে। তো এই জন্য সবসময় সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস প্রত্যেক নামাজের পরে 3 সূরা পরে ফু দিতে হবে। ঘুমের সময়, ঘুমের আগে আয়াতুল কুরসি, তারপরে 4 কুল পরে সূরা কাফিরুন সহ, এগুলাকে কি বলে, 4 কুল বলে, 4টা কুল দিয়ে আছে, সূরা ইখলাস, কাফিরুন, ফালাক, নাস, এগুলা পরে বুকের মধ্যে ফু দিতে হবে। শয়তানের ধোঁকা থেকেও বাঁচা যাবে, বা মানুষের শয়তানি থেকেও আল্লাহ তাআলা হেফাজত করবেন। বুঝতে পেরেছেন? 5 ওয়াক্ত নামাজের পরে এগুলো করতে হবে, ফজরের পরে, তারপরে হচ্ছে সন্ধ্যায়, এরপরে ঘুমের সময়, এগুলা কি করতে হবে, বেশি বেশি করতে হবে। তারপরে এই বদ নজরের দোয়া, এগুলা করতে হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদের কি করবেন, অদৃশ্য ক্ষতি থেকে আমাদেরকে রক্ষা করবেন, বাঁচাবেন। এবং পাশাপাশি কি করতে হবে, নিজেকে সতর্ক থাকতে হবে। হুম। অনেক সময় দেখা যায় নিজের ভাই বোন, নিজের সন্তানের দিকে নিজের নজর লেগে যায়, আমার ছেলে, আমার মেয়ে, আমার নজরও লাগতে পারে। হ্যাঁ, এই জন্য বাইরের মানুষ হোক, নিজে হোক, যে যখনই তার প্রশংসা করলে মাশাল্লাহ বলতে হবে, মাশাল্লাহ বাবুটা অনেক সুন্দর, মাশাল্লাহ বাবুটা তো অনেক মোটা, মাশাল্লাহ বাবুটা তো খুব ভালো খাবার খায়, হ্যাঁ আমার ছেলেটা তো, এই হাসতেছে কে? যখনই ভালো কিছু বললে কি বলতে হবে সাথে সাথে, মাশাআল্লাহ বলতে হবে। হ্যাঁ, মাশাআল্লাহ। হ্যাঁ, হ্যাঁ, মাশাআল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ তুমি তো অনেক ভালো পড়ালেখা পারো, মাশাআল্লাহ তোমার তো অনেক ভালো হয়, মাশাআল্লাহ আমার ছেলেটা, আমার বাবুটা কি অনেক মেধাবী, হ্যাঁ পড়ালেখা পারে। যখনই নিজের বলতে গেলেও মাশাআল্লাহ বলতে হবে। আর অন্য কেউ পাশে থেকে বললে, সে যদি মাশাআল্লাহ না বলে, আপনারা কি করবেন, জোরে মাশাআল্লাহ বলবেন, যেন সেও বলে, সেও শুনে, তা অথবা তাকে বলতে হবে যে মাশাআল্লাহ বলেন। বুঝতে পারছেন? মাশাআল্লাহ বলতে হবে, তাহলে আর নজর লাগবে না। হুম, এটা বলতে হবে। আচ্ছা, আমরা দেখি দোয়াটা করি। বলেন, বদ নজর থেকে মুক্তির দোয়া। বদনজর বদ থেকে নজর থেকে মুক্তির দোয়া। মুক্তির দোয়া। আউযু, এটা একটু কঠিন উচ্চারণ আছে, খেয়াল করবেন। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাহ। আউযু এই দেখেন, বিকালিমা, বলেন বিকালিমাতিল্লাহি বিকালিমাতিল্লাহিত বিকালিমাতিল্লাহি তাম্মাহ। এই যেখানে ঢেউ হবে, মাদ্দে তাম্মাহ। লাজিম পড়েছিলেন না, মাদ্দে লাজিম মনে আছে? জি। আলিফ জি। মা দ মা দিয়ে আমাদের পরে সুকুন বা সাদা থাকলে কি হয়,
মাদ্দে লাজিম হয়, 6 হারাকা টেনে পড়তে হয়। পড়েছিলেন? মাদ্দে লাজিম পড়িয়েছি না আপনাদেরকে? কি পড়েছে হ্যাঁ, এই যে তা পাতার পরে খালি আলিফ আসছে, আলিফ মাদ। হা পাতার পরে খালি আলিফ, লামের আই পাতার পরে খালি আলিফ, এগুলা কি আলিফ মাদ। এরপরে এই সাদ্দা আসছে, যেটা মাদ্দে লাজিম হবে, এখানে একটা ঢেউ হবে, 6 হারাকা টান দিতে হবে, ওয়ালা দলিন, এটার মতো। বিকালিমাতিল্লাহি তাম্মাহ। বিকালিমাত بكلمات الله التامات তাম্মাহ। আউযু বিকালিমাত, এই যে মাত এটা আছে, কাত এটা নেই, এটা কাফ টালাম, বিকালিমা, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাহ। বলেন। أعوذ بكلمات الله তিল্লাহিত, এই যে তিল্লাহিত তাম্মাহ। তাম্মাহ। মাহ, মাহ, গোলতাটা হা হয়ে যাবে। তাম্মাতি ওয়াকফ করলে কি হবে? ওয়াকফ করলে গোলতা কি হয়ে যায়? হা সুকুন হয়ে যায় না? মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ। শাইতানিন ওয়া হাম্মাহ। শাইতানিন, এই শাইতানিন দিয়ে ওয়াও বন্ধ। শাইতানিন ওয়া হাম্মাহ। বলেন। মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ। বাটা না বেনা, ওয়া হাম্মাহ। ও, ওয়া মিন কুল্লি ومن আইনিল লাম্মাহ। عين الله লাম্মাহ। মাহ না, মাহ, মাহ। ما ওয়া মিন কুল্লি আইনিল লাম্মাহ। ومن كل عين আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাহ। أعوذ بكلمات الله তিল্লাহি তাম্মাহ। শুধু মা বলবে না, মাহ, হা হা, তাম্মাহ। মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ। ومن كل شيطان خذ بيده من كل شيطان وهامة. من كل شيطان
مه হ্যাঁ مه ومن كل عين لامة ومن كل ومن كل عين لامة ومن كل عين من كل عين لامة আচ্ছা বদনজর থেকে মুক্তির দোয়া থাকলো আর সূরাতুল ইনফিতার 1 থেকে আয়াত 10 পর্যন্ত মনে করে রাখবেন। ঠিক আছে আজকে এই পর্যন্ত থাকলো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম السلام عليكم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ